বেশি আদর করে স্নেহ করে পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসা বসা ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আরো শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের 6ষ্ঠ নম্বর মাস জুমাদাল উখরা মাস, এই জুমাদাল উখরা মাসের 2য় নম্বর জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফারেক করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায় দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সযত্নে তার ইবাদতখানায় নিয়ে আসছেন। পাশাপাশি কোরআন ও সুন্নাহ থেকে কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় মুসলমান ভাইরা, আমরা আলোচনা শুনেছি গুনাহ করার মাধ্যম সম্পর্কে। গুনাহ করার মাধ্যম কয়টি? এই গুনাহ থেকে কিভাবে বাঁচবো এর আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব গুনাহ করার কারণ কয়টি। কয় কারণে মানুষ গুনার প্রতি এডিক্টেড হয়, কয় কারণে মানুষ গুনার প্রতি আসক্তি হয়, কয় কারণে মানুষ গুনার সাথে জড়িয়ে পড়ে, কয়টি কারণে মানুষ গুনাহ করে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে আমি একটু কথা বলতে চাই, যেহেতু আলোচনা আপনারা শুনেন আরেকটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ তাহলে আপনাদের তাকওয়া এবং ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আপনারা এখানে আসছেন আলোচনা শোনার জন্য, নামাজ পড়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আছে আমাদের? আমি বলবো ওই 6টা বিষয় নিয়ে আলোচনা। এই গুনাহ করার মাধ্যম কয়টিতে আলোচনা শুনেছি, গুনাহ কয় কারণে করে এই সম্পর্কে আলোচনা শুনবো। এজন্য এটি যদি আমরা ধরতে পারি কয় কারণে গুনাহ করে, তাহলে আমরা গুনাহ থেকে আরো সহজে বাঁচতে পারব। প্রিয় হাজিরিন, এজন্য আমার অনুরোধ থাকবে, আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা ওয়াজের সময় কোনো কথাবার্তা কাজ না করলে ভালো হয়। এটা এই আলোচনার সুবিধা হয়। এজন্য এটা আমার আপনাদের কাছে আবদার থাকবে। তো গুনাহ কয় কারণে করে? গুনাহ করার কারণ হচ্ছে 6টি। গুনাহ করার কারণ কয়টি? 6টি। আওয়াজ করে বলেন, কয়টি? 6টি। 1 নাম্বার কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা।
ইমানের দুর্বলতার কারণে মানুষ গুনাহ করে, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে অসৎ সঙ্গ, খারাপ সঙ্গ, খারাপ মানুষের সাথে মিশে সে গুনাহ করে, দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ হচ্ছে দৃষ্টির হেফাজত করে না, যেদিক সেদিক সে তাকায় আর গুনাহ হয়ে যায়, গুনার সাথে জড়িয়ে পড়ে, ঠিক না ঠিক? চার নাম্বার কারণ, চার নাম্বার কারণ হচ্ছে বেকারত্ব, কোনো কাজ কাম না করা, ফ্রি থাকে, এটা গুনার একটা কারণ। এই ফ্রি থাকলে মানুষ গুনার সাথে জড়িয়ে পড়ে। পাঁচ নাম্বার কারণ হচ্ছে গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহকে হালকা মনে করে, গুনাহকে ছোট করে দেখে। ছয় নাম্বার কারণ হচ্ছে রাস্তার হক আদায় না। ইনশাআল্লাহ আমরা একটা একটা করে ওই ৬ প্রকারের কারণে, ওই ৬ কারণে মানুষ গুনাহ করে একটা একটা করে জানবো ইনশাআল্লাহ। এক নাম্বার কারণ কি? ইমানের দুর্বলতা। এক নাম্বার কারণ কি? ইমানের দুর্বলতা। আচ্ছা, এখন আসুন ইমানের দুর্বলতা আমরা এটা কিভাবে বুঝবো আমার ইমানের দুর্বলতা আছে? তো ইমানের দুর্বলতা বোঝার জন্য যার মধ্যে ৩টা আলামত পাওয়া যাবে তার ইমানের দুর্বলতা আছে। যার মধ্যে ৩টি দোষ ত্রুটি পাওয়া যাবে তার মধ্যে ইমানের দুর্বলতা আছে। এক নাম্বার ইমানের দুর্বলতার এক নাম্বার আলামত হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ না ছাড়া। তার ক্ষমতা আছে গুনাহ ছেড়ে দেওয়ার। ধরুন আমরা এখানে কথা শুনছি, এই ওয়াজের সময় আমি চুপচাপ কথা শুনতে পারি, এটা আমার ক্ষমতা আছে, ঠিক না ঠিক? কিন্তু আমি নিজেও শুনলাম না, অন্যজনকে আমি ডিস্টার্ব করলাম, এটা ইমানের দুর্বলতা, ঠিক না ঠিক? ইমানের দুর্বলতার ৩টি আলামত। এক নাম্বার আলামত হচ্ছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ না ছাড়া। এর কয়েকটি উদাহরণ। এক নাম্বার উদাহরণ হচ্ছে বর্তমান সমাজে মানুষ গুনাহ করে সবাই, কেউ বাদ নাই। এটা হচ্ছে মোবাইল, ওয়াইফাই, ইন্টারনেটের মাধ্যমে, ঠিক না? যদি রাত 10টা বাজে, সে যদি ইচ্ছা করে, একজন মানুষ যদি চায় যে আমি ওয়াইফাই ইন্টারনেটের লাইনটা বন্ধ করে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে, মুনাজাত করে, কান্নাকাটি করে, রোনাজারি করে আমি ঘুমিয়ে যেতে পারি, কিন্তু তা না। করে কি? রাত 10টার পরে, রাত যত গভীর হয়, প্রথমে মোবাইলটা হাতে নেবে, মানুষকে দেখবে আশেপাশের মানুষ ঘুমাচ্ছে না, কিছু মানুষ ঘুমায়, আর এই মোবাইলটা হাতে নিয়ে রাত 10টার পরে ফেসবুক, ইউটিউব, এরপর রাত যত গভীর হয় সে অশ্লীলতার জগতে হারিয়ে যায়, ঠিক না ঠিক? সে ইচ্ছা করলে কিন্তু এই গুনাহ থেকে বাঁচতে পারত। এটা না বাঁচার কারণ এক নাম্বার ইমানের দুর্বলতা, ঠিক না ঠিক? সে যদি চাচ্ছে, সে যদি চেত যে আমি এই মোবাইল ফোন 10টার সময় অফ করে দিই, এই নেট অফ করে দিয়ে আমি ঘুমাইতে পারতাম, এই সামর্থ্য তার ছিল, তা সত্ত্বেও সে বন্ধ করে দেয়। আর যত খবর হয়, অনেক যুবকরা বলে যে আমরা রাতে কখন ঘুমাইছি, কোন তারিখে ঘুমাইছি এটি মনেই নেই, সারা রাত এই মোবাইল চালায় আর
ফজরের আজানের আগে আমি সারা ঘুমাই। ঠিক না বেঠিক? কথা কি সত্য না মিথ্যা? তাহলে এই গুনাহ থেকে বাঁচার আমার সামর্থ্য ছিল, সামর্থ্য থাকা সত্ত্বেও আমি বাঁচি নাই। আর এই যারা মোবাইল চালায় এদের অনেক ক্ষতি। একজন বৈজ্ঞানিক বলে 20 বছর পরে যে পরিমাণ, যে হারে মানুষ মোবাইল ইউজ করছে, ব্যবহার করছে, 20 বছর পরে ভালো শিক্ষিত পাওয়া, জানলেওয়ালা পাওয়া কঠিন হয়ে যাবে। ঠিক আছে? অতএব 1 নাম্বার উদাহরণ হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ না ছাড়া। এর 1 নাম্বার উদাহরণ হচ্ছে মোবাইল দিয়ে দিল, একটা উদাহরণ। আরেকটা উদাহরণ, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার চোখের সামনে ভেসে আসে বিভিন্ন রকমের গুনাহ। আসে কি আসে না? আপনার কথা বলেন না যে আসে কি আসে না? বিভিন্ন রকমের গুনাহ আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ইচ্ছা করলে আমার চোখটাকে হেফাজত করতে পারি, আমি আরো মজা নিই। আমার চোখকে আমি নিয়ন্ত্রণ করি না, আমার চোখকে আমি হেফাজত করি না, আমার চোখকে আমি কন্ট্রোল করি না, আমি আরো অশ্লীলতার জগতে আরো হারিয়ে যাই। ঠিক না ঠিক? এটা আমার সামর্থ্য ছিল ওই দৃষ্টিকে হেফাজত করা, আমি করি নাই। এর কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতার কারণে আমি একটা উদাহরণ আপনাদের সামনে আনছি যে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি দামাত বারকাতুহু, তার কাছে একজন মহিলা সাংবাদিক 8 ঘন্টা প্রশ্ন করলেন। এই 8 ঘন্টার মধ্যে এক পলকও এই মহিলার দিকে তাকান নাই। সুবহানাল্লাহ। চারটিখানি কথা। তো এই এক পলকও মহিলার দিকে তাকান নাই। মহিলা তাকে প্রশ্ন করলো যে আপনি যে আমার দিকে একবারও তাকান নাই, এটার কারণ কি? তখন ওই মোল্লা আমির খান মুত্তাকি দামাত বারকাতুহু এই প্রশ্নের জবাবে সে বলল, হে আল্লাহর বান্দি, তুমি শুনো, আল্লাহ আমাকে এই ক্ষমতা দেয় নাই, এই ক্ষমতা আমাকে দেয় নাই তোমাকে আমি কাপড় দ্বারা ঢেকে রাখবো। আল্লাহ আমাকে এই ক্ষমতা আমাকে দেয় নাই যে তোমাকে আমি কাপড় দ্বারা ঢেকে রাখবো, কিন্তু আল্লাহ তো আমাকে এই ক্ষমতা দিয়েছে আমার দৃষ্টিকে নত রাখবো। এজন্য আমি আমার দৃষ্টিকে নত রাখলাম, হেফাজত করলাম। এই ক্ষমতা তো আমার আল্লাহ দিয়েছে। এই জন্য আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো, আমরা যদি আমাদের দৃষ্টিকে নত রাখি, আমরা বিভিন্ন প্রকারের গুনাহ থেকে বাঁচতে পারবো। এটা না বাঁচার কারণ ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতার কারণে আমরা বাঁচতে পারিনি। সামর্থ্য ছিল, শক্তি ছিল, বুদ্ধিও ছিল যে এই গুনাহ থেকে আমি বাঁচতে পারবো। আরো আসে যে আমরা এই যে সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ থেকে না বাঁচা, এর 3 নাম্বার উদাহরণ। আপনি বর্তমান সমাজে তাকিয়ে দেখেন, যারা সুদ খায়, ঘুষ খায়, তারা যদি এটা না করে, না খায়, তারা যদি এটা না খেয়ে চলে, তারা কি গরিব হয়ে যাবে? তাদের বাসায় কি ভাত জুটবে না? তারা কি ভিক্ষা করা লাগবে? কেন খায়? এর কারণ কি? ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতার কারণে তারা এই সুদ খায়, ঘুষ খায়। আর যারা বর্তমান সমাজে সুদের আলোচনা তো আসছে না, একদিন ইনশাআল্লাহ এই সুদ ব্যাপারে আলোচনা আসবে। এই সুদে এখন বর্তমান সমাজে 6 লাখ হয়ে গেছে। আর সুদের ব্যাপারে
আল্লাহ রাসূল বিশ্ব নবী, শেষ নবী, নবীদের নবী, নবীদের ইমাম, নবীদের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা সুদ খায় এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের নামে 70টা গুনাহ লেখা হয়। 70 প্রকারের গুনাহ লেখা হয়। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে বলে নাউযুবিল্লাহ, আসলে বলে নাউযুবিল্লাহ, কষ্ট দিচ্ছে একটু ধরে বলেন, সব তো পাবে নাউযুবিল্লাহ। আপন মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ আছে। আর আমরা এটা হরহামেশাই খাচ্ছি। প্রিয় হাজির, আমাদেরকে এই সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই যে ঈমানের দুর্বলতার 3টা আলামত, এর মধ্যে একটা আলামত হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ না চায়। আমার সামর্থ্য আছে, মিথ্যা কথা বলবো, তারপরে কিন্তু মিথ্যা কথা বলি। একটা চুটকি শোনেন, মিথ্যা কথা কিভাবে বলি এবং মিথ্যা কথা কিভাবে শুনবে। এই মোবাইলের মাধ্যমে কিন্তু অনেক মিথ্যা কথা বলা হয়, আছে এক জায়গায় বলে রাখছে, ঠিক না? ঠিক। তো এক বাসার মধ্যে এক লোক কল দিছে মোবাইলের মধ্যে, তখন ওই বাসার মালিক, মোবাইলের মালিক বাসার মধ্যে আছে। তখন তার মেয়ে কলটা রিসিভ করছে। তখন মেয়েকে বাবা শিখিয়ে দিচ্ছে যে তুমি বলো যে বাবা বাসায় নেই। মেয়ে ফোন রিসিভ করে বলছে যে আব্বু বলছে আব্বু বাসায়, ভালো লাগবে যে আব্বু বলছে আব্বু বাসায়। তার এই গুনাহটা আমরা ইচ্ছা করলে ছেড়ে দিতে, মিথ্যা কথা ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবো। আমি হাসবে তো ঠিকই, কিন্তু দরদ লাগে একটা শুনে আমরা আজকে কোথায় আছি? মিথ্যার জগতে আমরা হারিয়ে যাচ্ছি। আমাদের জবান মিথ্যার সাথে জর্জরিত হয়ে যাচ্ছে। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা, ঠিক না? ঈমানের 1 নাম্বার আলামত হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ না করা। 2 নাম্বার আলামত, 3টা আলামত বললাম না, এই 3টা আলামত পাওয়া গেলে ঈমানের দুর্বলতা আছে। 2 নাম্বার আলামত হচ্ছে নেক কাজ ভালো না লাগা। যদি আপনার কাছে নেক কাজ ভালো না লাগে, আপনার বুঝতে হবে নেক কথা, কোরআন হাদিসের কথা যেই বলো, কোরআন হাদিসের কথা তো যদি আপনার কাছে খারাপ লাগে, তাহলে মনে করতে হবে আপনি ঈমানের দুর্বলতা আছে। যেমন একজন মানুষ জ্বরে আক্রান্ত হল, জ্বরে আক্রান্ত হওয়ার পরে তার সামনে যদি আপনি গরুর গোশত, খাসির গোশত, ইলিশ মাছ এবং যত প্রকারের আইটেম আছে আপনি রাখেন, সব তার কাছে তিতা লাগবে। কেন লাগবে? সে জ্বরে আক্রান্ত। আর আপনার কাছে যদি কোরআন এবং হাদিসের কথা খারাপ লাগে, আপনার কাছে যদি কোরআন হাদিসের কথা ভালো না লাগে, তাই আপনার ঈমানের দুর্বলতা রয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। আপনার ঈমানের দুর্বলতা আছে, আপনি ঈমান বাড়াইতে হবে। যাদের কোরআন এবং হাদিসের কথা শুনলে খারাপ লাগে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 44 নম্বর আয়াত, ইন্নাহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। এরা পশু না। যে সমস্ত মানুষ কোরআন এবং হাদিসের আলোচনা তাদের কাছে খারাপ লাগে, জ্বলে, ভালো লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা কি? এরা পশু না, এরা পশুর চেয়েও, হায়াত জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশের মানুষের এই কোরআন হাদিসের কথা শুনলে খালি শুনতেই চায়, শুনতেই চায়, ঠিক না?
এই কোরআন হাদিসের কথা যদি তাদের খারাপ লাগে, তাদের এরা পশু না, এদের পশুর চেয়েও আরো নিকৃষ্ট, এই কথাকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনেন, সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম তৈরি করেছি। নাউযুবিল্লাহ, তো আওয়াজ করে বলে আমি বহু জিন এবং মানুষদের জন্য জাহান্নামটা তৈরি করেছি। ওই বহু কারা? এরপরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর রয়েছে, অন্তর থাকা সত্ত্বেও এই অন্তর দিয়া আমার কথা উপলব্ধি করে না, অনুধাবন করে না, বোঝার চেষ্টা করে না। এইরকম মানুষের জন্য আমি জাহান্নামটা তৈরি করেছি। এরপরে আয়াতে বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চোখ রয়েছে, আমি তাদেরকে চোখ দিলাম। অন্য আয়াতে বলেন, আল্লাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে চক্ষু দেই নাই? যাদের চক্ষু রয়েছে, চক্ষু থাকা সত্ত্বেও এই চোখ দ্বারা আমার কিতাবগুলো দেখে না, পড়তে চায় না। এরপরে বলেন, আল্লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিলাম, কান দিছি কয়টা? দুইটা। জবান দিছি কয়টা? বলেন তো? একটা। ও কান দিলাম দুইটা, জবান দিলাম একটা। কেন? কানে যেন বেশি শুনে, জবানে যেন কম বলে আর কানে যেন শুনে, এই জন্য কান দিছে আমি দুইটি। ওই কান দেওয়ার পরেও এই কান দ্বারা আমার কথাগুলো শুনে না, লা ইয়াসমাউনা ফিহা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা ফিহা। এরপর বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, যারা ওই তিন প্রকার মানুষ, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে হায়ওয়ান, জানোয়ারের মতো, চতুষ্পদ প্রাণীর মতো। এরপর বলেন বাল হুম আযাল, এরা হচ্ছে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ, বলেন না? নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, ওই সমস্তই হচ্ছে গাফেল। আর এই সমস্ত মানুষদের জন্যই আমি জাহান্নামটা বানাইছি। বলেন নাউযুবিল্লাহ। আমি বহু মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম না বানাইছি এই সমস্ত মানুষ। এজন্য দ্বীনের কথা শুনলে দিল দিয়ে শোনা, অমনোযোগী না থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 148 নম্বর আয়াতে বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করতে পারো না? ওই নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করো, নেক কাজের মধ্যে তোমরা কে কিরকম অগ্রসর হইতে পারো দেখো। তো আমরা কি করি? আমরা হয়ে গেছি উল্টা। কিরকম? যে কার বাসার মধ্যে কি পরিমাণ বড় টিভি আছে, সনি টিভি, এটা নিয়ে প্রতিযোগিতা। ঠিক না? ঠিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের প্রতিযোগিতা করো। কে কি পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়ে, কে কি পরিমাণ নফল নামাজ পড়ে, কে কি পরিমাণ দান সদকা করে। কার এইগুলো শিখবা কিভাবে? আমার সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম
এদের কাছ থেকে তোমরা শিখো। এজন্য আমি এই জায়গার মধ্যে একটি উদাহরণ আনছি। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফে, তিরমিজি শরীফের 3675 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে দান করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তো কার কি আছে তোমরা জানিস? ওই ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কেউ নবী হইতো, আর আমার পরে যদি কেউ নবী হইতো, উমর নবী হইতো। সুবহানাল্লাহ। আমার পরে যদি কেউ নবী হইতো, উমর নবী হইতো। উমর রাদিয়াল্লাহু তাআলা এই একটা চান্স পাইলেন। সুবহানাল্লাহ। কেউ কোন চান্স পাইলাম যে আবু বকরের সাথে আমি কোনো কিছু করেই পারি না, আগে যাইতে পারি না। এই যে দান, তাবুক যুদ্ধের জন্য দান চাইছে, এই আমি সবার আগে যাব। আবু বকরকে আমি এবার পিছে বলাম। আবু বকরকে আমার এই সুযোগে যদি আমি তাকে পিছনে না বলতে পারি, আমি আর জীবনে পিছনে বলতে পারবো। ইবাদতে সে আগে, তেলাওয়াতে আগে, দান সদকাও আগে, যুদ্ধের ময়দানে আগে, সব থেকে আগে। আমি তার পিছনে বলতে পারি না। এবং ব্যবহারও আগে। আর উম্মতি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। বাসায় গিয়ে যা আছে সবকিছু অর্ধেক নিয়ে আসলেন। আইনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলেন। নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। চেহারা দেখলে বুঝতে পারেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন বুঝতে পারছেন সে মনে মনে খুশি হইতেছে, আমার বন্ধু আবু বকরের চেয়ে সে আগে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলল, ও আবু বকর এদিকে আসো। তুমি কি আনলা? প্রথম উমরকে জিজ্ঞাসা করছে, উমর তুমি যে আনছো কি পরিমাণ আনছো? আমি আমার ঘরের মধ্যে যত সম্পদ আছে এর অর্ধেক আমি নিয়ে আসছি, আর অর্ধেক রেখে আসছি। আবু বকর এদিকে আসো। আবু বকর তুমি কি আনছো? তখন বলল যে সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বাইতুল্লাহুল্লাহ ওয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু বাইতুল্লাহুল্লাহ ওয়া রাসূলুল্লাহ। কে আল্লাহর রাসূল আমার ঘরের মধ্যে যা আছে সব নিয়ে আইসা বসছি, শুধু আমি রাইখে আসছি আল্লাহ এবং তার রাসূলকে। আমার পরিবারের জন্য কি রাখছি? আল্লাহ এবং তার রাসূলকে রেখে সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু কেন তো দিয়েছিলেন? এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত। তোমরা দানের ব্যাপারে প্রতিযোগিতা করতে পারো না। এই যে মসজিদের মধ্যে দানের প্রয়োজন হবে, আপনারা দেখেন তাকায়া কেউ দান করছে আর পথে বসছে, এরকম আছে? আছে কি? দানের বাড়ে। সুবহানাল্লাহ। তো এই ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতা করো নেক কাজে, প্রতিযোগিতা করো উল্টা কাজে না। আমরা এখন করি কে কি পরিমাণ গান গাইছে, এডমিটে গাইছে, এডমিটে দেবো। এই অ্যান্ড্রয়েড মোবাইল কে যায় আইফোন ঠিক না? ঠিক। আমরা উল্টা চলে গেলাম। ঈমানের দুর্বলতার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ না ছাড়া। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে নেক কাজ ভালো না রাখা। ঈমানের 3টি আলামত ছিল না? ঈমানের দুর্বলতার কয়টি আলামত ছিল? 3টি। 3 নাম্বার আলামত হচ্ছে, 3 নাম্বার আলামত হচ্ছে হারাম উপার্জনে ব্যস্ত হয়ে যাওয়া। বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো মানুষ হারাম উপার্জনে ব্যস্ত হয়ে যায়, হারাম কামানোর জন্য উমরিকায়া পড়ে, তাহলে মনে করতে হবে তার ঈমানের দুর্বলতা আছে।
সুবহানাল্লাহ। সরি, এখানে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। যে হারাম উপার্জনে যদি ব্যস্ত হয়ে পড়ে তাহলে মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল-আলামে আসছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যে হারাম উপার্জনের জন্য ব্যস্ত হয়ে পড়লা, যারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে, যারা দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দিবে, যারা দুনিয়ার জীবনটাকে হুমড়িকায়া করবে, তাদের এলেমটা হচ্ছে গাধার মতো এলেম। তাদের এলেমের ভারসাম্য নাই, তাদের এলেমের গভীরতা নাই। কারণ আপনি আমার রবি কথা বলে দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটা হলো উত্তম এবং স্থায়ী, স্থায়ীর জন্য কিছু করো। আমরা পত্র পত্রিকায় পেয়েছি যে একজন মানুষ 360টা বাড়ি করছে। কি পরিমাণ তার বাড়ির দরকার! একদিন করে থাকলেও তো ঠিক 1 বছর শেষ। তাহলে এইভাবে শুধু একজন না, বহুত লোক আছে। তাহলে আমরা হারাম উপার্জনে যদি ব্যস্ত থাকি তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের দুর্বলতা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। এই হাদিসটা আপনারা বারবার পড়বেন। ওই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 6434 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের যদি 2টা স্বর্ণের পাহাড় হয়, কয়টা স্বর্ণের পাহাড় হয়? 2টা স্বর্ণের পাহাড় হয়, তাহলে আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য সে চেষ্টা করবে। কখন তার আশা শেষ হবে? ইল্লা যখন তার মুখের মধ্যে মাটি পড়বে তখন তার আশা শেষ হবে। ঠিক না? ঠিক। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার মৃত্যু হবে, আর মৃত্যু হওয়ার পর যখন তার মুখের মধ্যে মাটি দিবে, প্রথম মাটিটা দেয় না, কি বলে বলতো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিটা যখন দিবে তখন তার আশা শেষ হবে। এর আগে আশা শেষ হবে না। তাহলে ঈমানের দুর্বলতা কয়টি কারণ পাইলাম? 3টি কারণ। মানুষ গুনাহ করে কয় কারণে? 6 কারণ। 1 নাম্বার কারণ কি? ঈমানের দুর্বলতা। যে ঈমানের দুর্বলতা বুঝবো কেমনে? ও 3টা আলামত যদি পাওয়া যায় তাহলে ঈমানের দুর্বলতা আছে। 1 নাম্বার আলামত কি? সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ না করা। 2 নাম্বার আলামত হচ্ছে নেক কাজ ভালো না লাগা। 3 নাম্বার আলামত হচ্ছে হারাম উপার্জনে ব্যস্ত থাকা। এই 3টা আলামত। এখন আসুন ঈমান বাড়বে কি? ঈমান তো দুর্বল, আমরা বাড়ানো দরকার কিনা? ঠিক না? ঠিক। এই ঈমান বাড়বো কেমনে? ঈমান আজকে বাড়ানোর আলোচনা আজকে আর হবে না। আজকে করা দরকার ছিল, কিন্তু আজকে আর ঈমানের বাড়ানোর আলোচনা হবে না। কিন্তু ঈমান বাড়বে 10টি আমলেরও অধিক আমল আছে। এর মধ্যে মেইন আমল হচ্ছে 2টা। এর মধ্যে মেইন আমল কয়টা? 1 নাম্বার আমল হচ্ছে কোরআনের তেলাওয়াত শোনালে ঈমান বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নাম্বার আয়াতে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তোমাদের ঈমান বেড়ে যায়। বলে সুবহানাল্লাহ। আর আয়াতে বলেন সূরা ইব্রাহিমের 1 নাম্বার আয়াতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। যে আমি এমন একটা কিতাব আপনার কাছে নাযিল করেছি, ওই কিতাবের মাধ্যমে মানুষকে শোনাবেন আর এই মানুষ অন্ধকার জগৎ থেকে আলোর দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। এটা আলোচনা ঈমান কিভাবে বাড়বে
এটা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। এরপরে আরো 5টা আলোচনা হবে। এখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবেন, আমরা ধৈর্য সহকারে শুনি। আমরা যে কথাগুলো বললাম এটা আমলের নিয়তে শুনি, কারো যদি কষ্ট থাকে এটা মাফ করে দিবেন। আমি বলতেছি এটা হেদায়েতের জন্য, আমাদের জন্য ঈমান বেড়ে যায়। বলেন আমিন।